তো মোহর চলে যাওয়া মানে তুমি কিন্তু এটা খুব ভালো করে জানতে যে শঙ্কর ডানা ছেটে যাওয়া। তো শঙ্কর ডানা ছেটে গেলে কি হবে? তুমি রাজ করতে পারবে। তাই তোমার যে একেবারেই স্বার্থ ছিল না সেটা নয়, তোমার স্বার্থ ছিল। সেই জন্য তুমি হয়তো মোহরকে এই দুনিয়া থেকে সরাতে চেয়েছিলে। আর এটাও ঠিক, তোমার হয়তো একটা সময় পর্যন্ত আমার ওপর দুর্বলতা ছিল এটা ভেবে যে আমি হয়তো ফিউচারে শঙ্কর জীবনে ফিরে যেতে পারি তোমাদের বাড়ির বউ হয়ে। তারপর যতদিন গেছে তুমি যখন রিয়েলাইজ করেছো যে আমার সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে বা আমি নিজে সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছি, তারপর তুমি আমার মানে এই প্ল্যানটা থেকে তুমি নিজেকে সরিয়ে নিতে চাইছো, সরে যেতে চাইছো, আমাকে হেল্প করতে চাইছো না। ভুল পাল্টাচ্ছ ছোটকা। বাবা, তোমায় আমি যা ইন্টেলিজেন্ট ভাবলাম, তুমি তো তার থেকেও বেশি ইন্টেলিজেন্ট। কিন্তু শ্রেষ্ঠ, এটা তুমি কখনো ভেবে দেখেছো যে তুমি কে? আমার কাছে তোমার ইম্পর্টেন্স কি আছে? থাকতো যদি তুমি আমাদের বাড়ির বউ হয়ে আসতে পারতে, তাহলে তোমাকে দিয়ে আমার কিছু প্রফিট হতো। বাট একটা জিনিস খেয়াল করে দেখে শ্রেষ্ঠ, এখন আর আমি তোমার জন্য সময় নষ্ট করি না, জাস্ট টাইমই দিই না। তবে এখন আমি অনুলেখার জন্য সময় নষ্ট করি, অনেক সময় দিই ওকে। কারণ অনুলেখা যদি আমাদের বাড়ির বউ হয়ে আসে তাহলে আমার লাভ, বাড়ির লাভ, সবারই লাভ। আর এলিমেন্ট হিসেবেও অনুলেখা তোমার থেকে অনেক বেটার। কি রাগ করলে না? যা বল, দেখো আমি যা বলেছি ঠিকই বলেছি। অনুলেখার কোয়ালিফিকেশন তোমার থেকে বেটার, অনুলেখার কোয়ালিটি তোমার থেকে বেটার, অ্যাজ এ হিউম্যান বিং অনুলেখা তোমার থেকে বেটার। কারণ তুমি সবসময় নিজের কথা ভাবো, নিজের স্বার্থের কথা ভাবো। বাট অনুলেখা সবসময় নিজের কথা ভাবে না, ও আমাদের সবার কথা ভাবে, আমাদের ফ্যামিলির কথা ভাবে। আচ্ছা, এখন অনুলেখা খুব আপনজন হয়েছে তোমার, তাই তো? এবার কি বলছো তুমি? অনুলেখা আজকে আমার আপনজন হয়েছে মানে? অনুলেখা তো চিরদিনই আমাদের আপনজন ছিল, আমাদের রিলেটিভ। বাট তুমি কে? তুমি তো বাইরের লোক। ইউ আর জাস্ট অ্যান আউটসাইডার। ছোটকা, বলে দাও। তার মানে তুমি ওই দিন হেল্প করছো না, তাই তো? শোনো, তোমাকে না আমি 6 মাসের টাকাও দেবো না, কিন্তু তোমাকে আমি এমন ভাবে ফাঁসাবো যে তুমি সারা জীবনে ওই গিফট থেকে বেরোতে পারবে না। আর ওইটুকুনি কাজ না আমি আহিরকে দিয়ে ঠিক করাতে পারবো, এইটুকুনি তুমি জেনে রেখো। চাইলে শুধু তোমাকে না, তোমার ওই অনুলেখাকেও ফাঁসিয়ে দেবো। দেখি তোমার প্ল্যান তুমি কিভাবে সাকসেসফুল করতে পারো। দেখো ছোটকা, আমাদের তো অনেক পুরনো সম্পর্ক, অনেক ভালো সম্পর্ক, সেই জন্য আমি তোমাকে একটা রাত সময় দিলাম। ভালো করে ভেবে দেখো, দেখো আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। হ্যাঁ, একটা রাত সময় দেওয়ার কারণ যাতে তুমি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে ডিসিশনটা নিতে পারো, সেই জন্য। ওকে, আসছি। হ্যাঁ, সাপের লেজে পা দিও না শ্রেষ্ঠা, ভালো ভালো হবে না। দেখা যাক তাহলে সাপটাকে। কি গো, তোমার তো এত দেরি হলো কেন? ও আমি দেরি করতে যাবো কেন? ওকে বলো। আমি কি করলাম শুনি? ও তুমি কিছু করোনি, তুমি তো করেছো।
যে মেয়ে কোনোদিনও পার্লারের ধারে পাশে থাকতো না, মেকআপ টেকআপ কিছু বুঝতো না, করতেও চাইতো না, সে সারাক্ষণ ওখানেই বসে আছে, 2 থেকে 3 ঘন্টা পার্লারে কাটিয়েছে, জানো? হ্যাঁ, সত্যি তুমি? না ম্যাম, বিশ্বাস করুন ও ভুল কথা বলছে। হ্যাঁ, আমি ভুল বলছি। তুমি বলো তো, তুমি 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 পার্লারে ছিলে না? মোহর, কি সুন্দর লাগছে তোমাকে। এত পার্লারে গেছে তো কি হয়েছে? এক আধ দিন কারোর শখ হলে তো পার্লারে যেতেই পারে, তাই না? আমার মোহর কিন্তু ঠিক পার্লারে যাওয়ার মেয়ে নয়। তাতে করে কি হয়, ভেতরের যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যায়। ও সেটাই মানে, আমি জানি। আর যে সবাই যায় যাক, আমি ওর বেলায় এটা ভাবিনি, এটা বল। দেখতে মিষ্টি লাগছে। ম্যাম বিশ্বাস করুন, ও আমাকে জোর করে নিয়ে গেছে। আমি তো যেতেই চাইছিলাম না, আর এখন আমার নামে মিথ্যে কথা বলছে। আমার আজকে যা বিরক্ত লাগছিল, আজকের দিনটা আমি কোনো অশান্তি করব না বলে আমি গেছি। তুমি ওকে পার্লারে নিয়ে গিয়ে সমস্ত করেছো? বাবা, আজকে আমার ওকে একটু সাজাতে ইচ্ছে হলো। সাজিয়ে নাও শেষবারের মতো, আর তো সুযোগ পাবে না কোনোদিন। খুব ভালো করেছো শঙ্খ। আজকে এত একটা ইম্পর্টেন্ট দিন, আর মোহর সত্যি দারুণ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ ম্যাম। আরে সবাই তো তোমাদের জন্য ওয়েট করছে, সবাই তো বসে রয়েছে। অনুষ্ঠানটা তো তোমাদের, আদর আপ্যায়ন তো সব তোমাদেরই করতে হবে নাকি? বাবা, জেঠুমনি এসছে? হ্যাঁ এসছে তো, ওই তো বসে আছে, ওই দেখো না, জেঠুমনি জেঠিমনি সবাই ওখানে বসে আছে। যাও গিয়ে দেখা করেছো, যাও। চলো আমরা বসি এবার, আমার কি আছে, চল। এই যে, হ্যাঁ, কোথায় ছিলে এতক্ষণ? আর বলুন না, একটু দেরি হয়ে গেল এই সাজগোজ করতে গিয়ে আর কি। আচ্ছা, কেমন লাগছে আমাকে বলো? খুব ভালো লাগছে, দারুণ লাগছে, রাজপুত্রের মতো লাগছে। থাক 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 থাক। থাক থাক, বেঁচে থাকো বাবা। এ দেখো, আবার প্রণাম করার কি আছে? আজকের দিনে আপনাকে প্রণাম করব না? আজকের দিনে আমি আপনাদের প্রণাম করবই, প্লিজ বাধা দেবেন না। আচ্ছা, বলছিলাম যে আমাকে তো নয় রাজপুত্রের মতো লাগছে, মোরকে কেমন লাগছে কেউ বলে না তো? কিছু মনে করো না শঙ্খ, তোমাকে রাজপুত্র লাগছে বলে ওকেও যে রাজকন্যা লাগছে এটা কিন্তু আমি বলতে পারবো না। তোমার ধারে কাছেও যায় আসে না। কোথায় তোমার রূপ আর কোথায় ওর রূপ। কিছু মনে করলে মোহর? যা সত্যি তাই বলছি। তোমার রূপের কাছে অন্য অনেকের রূপই ম্লান হয়ে যাবে মোহর। কেন বলো তো? কারণ তুমি ভিতর থেকে সুন্দর। তোমার ওই বাইরের সাজসজ্জার কোনো প্রয়োজন হয় না, কিন্তু আজ তো বাইরে থেকে সেজেছো, তাই তোমার ভিতর আর বাইরে দুটোই সেজে উঠেছে। তোমাদের দুজনকে যে কি সুন্দর লাগছে, তোমাদের দুজনকে না দেখে মনে হচ্ছে, ঠিক বলেছো, ওদের দুজনকে দেখেই মনে হচ্ছে মেড ফর ইচ আদার। চলো মামা, আমাদের সব কলিগরা এসছে, তাদের সঙ্গে দেখা করে নাও।
দাদা ভাই, স্টেজটা তো তোদের গান গাওয়ার জন্য করা হয়েছে, তোরা কেউ গান গাইবি না? না না, আজকে গান না গাইলে ছাড়বো নাকি? আজকে তো গান গাইতেই হবে, নিশ্চয়ই গাইবে। কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ। নতুন আলো একে ডাকে মোহর